সকালে বা বিকেলে এরকম যদি ঝরঝরে চিঁড়ের পোলাও করতে চান, তাহলে আমি যে টিপসগুলো দিয়েছি সেই টিপস অনুযায়ী করলে একদম ঝরঝরে চিঁড়ের পোলাও তৈরি হবে। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ঝরঝরে চিঁড়ের পোলাও তৈরি করে দেখাবো। চিঁড়ের পোলাওটা তৈরি করার জন্য এখানে আমি 250 চিঁড়ে নিয়েছি। চিঁড়েটাকে 5-6 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ফেলে জল ঝরিয়ে নিয়েছি, সুন্দর করে ফরফরে হয়ে গেছে চিঁড়েগুলো। আর এখানে আমার লাগবে স্বাদ অনুযায়ী লবণ, চিনি, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কালারের জন্য হলুদ। আর আমি এখানে সবজি নিয়েছি আলু, ক্যাপসিকাম, গাজর। আপনারা অন্য সবজিও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে চীনাবাদাম নিয়েছি, এখানে কিশমিশ, কাজু বাদাম। আর পুরো রান্নাটা ঘি এবং সাদা তেলে করব আমি। এবার আমি চিঁড়েটাকে একটু টেস্ট ঠিক করার জন্য সেই জন্য লবণ আর চিনি মাখিয়ে নেবো। পরিমাণ মতো লবণ দেবো, কেন সবজি ভাজার সময় আমি সেখানেও লবণ দেবো, তাই এখানে শুধু চিঁড়েটার পরিমাণ করে লবণ দিলাম। আর চিনিটা আমি একটু বেশি দেবো, পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আপনারা কম বেশি করে নেবেন, আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। বেশিও দিতে পারেন, আরও কমিয়েও দিতে পারেন। আমি রান্নাটা করব সেই জন্য ঘি দিয়েছি। ঘিটা হালকা গরম হলে কাজু কিশমিশ দিয়ে দিলাম। আঁচটা কিন্তু একদম লো থাকবে, নাহলে কাজু কিশমিশ পুড়ে যাবে। এটাকে আমি অল্প একটু ভেজে তুলে নেবো, পোড়াবো না জিনিসটাকে। এবার আমি একটু সাদা তেল দেবো এর মধ্যে, দিয়ে যে চীনাবাদামগুলো ছিল ওগুলোকেও আমি কম আঁচে ভাজবো, একদম লো হিটে ভাজবো আমি। এগুলোকেও সুন্দর করে লাল করে ভেজে এগুলোকে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে আমার, আমি এগুলোকে তুলে নেব। এরকম লাল করেই ভাজতে হবে, সুন্দর করে। এবার এগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছিলাম, দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজতে থাকবো, যাতে সেদ্ধ হয়ে যায়। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আমি এতে একটু অল্প লবণ দিয়ে দেবো। আমি চিঁড়েতে লবণ দিয়েছিলাম, সেই জন্য এতে একটু কমই দিলাম, পরিমাণ মতো একটু দিলাম। দিয়ে আমি আরও একটু ভেজে নেবো, নরম করে নেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সব সবজি ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে দেখতে খুব সুন্দর লাগবে, সেই জন্য আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে যে নুন এবং চিনি মিশিয়ে যে চিঁড়েগুলো রেখেছিলাম ওই চিঁড়েগুলো দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এই অবস্থায় যে আমি কাজু, কিশমিশ, চীনাবাদাম এগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। দেখুন এরকম ভাজা হয়ে গেছে। আমি এটাকে আরও 2 মিনিট, 1.5 থেকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, কম আছে, একদম লো হিটে। আমি একটু ঘিও দিয়ে দেবো এর সঙ্গে, যাতে গন্ধটা খুব সুন্দর হয়। একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট রেখে দেবো। দেখুন 2 মিনিট পরে কত সুন্দর হয়েছে। দেখুন যেটুকু একটু সেদ্ধ হতে যদি বাকি থেকে থাকে সেটাও সেদ্ধ হয়ে গেছে, খুব ফরফরে, একদম সুন্দর, কালারও সুন্দর, কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে ভগবানের জন্য আলাদা প্লেটে সার্ভ করে নেব। দেখুন কত ঝরঝরে একদম। এবার আমি ভগবানকে নিবেদন করব, সেই জন্য তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।